আমাকে অনেকে বলে আমি নাকি প্রত্যেক দলের সমালোচনা করি কিন্তু জামাতের সমালোচনা করি না। ভাই, জামাতের সমালোচনা করি না তা নয়, আপনি আমার ভিডিওগুলো দেখেন, জামাতেরও অনেকের সমালোচনা আমি করছি অবশ্যই, কিন্তু গঠনমূলক সমালোচনা করতে হবে এবং যুক্তিসঙ্গত সমালোচনা করতে হবে। আর তাদের দোষ যেটা দেখব সেটাই করব, দোষ না দেখলে তো ভাই আর সমালোচনা করা যায় না। যেই হারে বিভিন্ন দলের দোষ ত্রুটি দেখা যায়, সমস্যা দেখা যায়, এগুলো ভিডিও করতে করতে সময় পাই না, জামাতের সমালোচনা করার সময় পাবো কই? আর একটি কথা, আজকে 54 বছরের ভিতরে খুন খারাপি, নারী ধর্ষণ, চাঁদাবাজ এবং সন্ত্রাসী, এইগুলো কর্মকাণ্ড আমার দলের কেউ করে নাই। এরকম কোন দলের নেতাই বুক খুলে এবং আল্লাহ রসুল সাক্ষী করে বলতে পারবে বলেন তো? আমি একটু সামনে একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওর চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো বাংলাদেশে অন্য কোনো দল আছে কি না একটু আমাকে জানান দয়া করে। আমি অবশ্যই আপনাদের মতো একমত হয়ে গঠনমূলক সমালোচনা অবশ্যই প্রত্যেকের করবো ইনশাআল্লাহ। আমি কারণ আমি সাংগঠনিকভাবে কোনো জামাতও করি না, বিএমপিও করি না, আওয়ামী লীগও করি না। আমার চোখের সামনে যেটা অন্যায় দেখব সেটাই অন্যায় বলি, যেটা ভালো সেটাই সুনাম করি। যার গুণ যতটুকু ততটুকু আমি গুণ গাই, যার দোষ যতটুকু ততটুকু আমি তাদের দোষটা প্রকাশ করি। বাস দেখুন আমিরে জামাতের চ্যালেঞ্জটি কেউ গ্রহণ করতে পারেন কিনা। চ্যালেঞ্জ দিলাম, পারলে আমাকে জানান। 54 বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, তার ইজ্জতের উপর হাত দিয়েছে, তার সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদেরকে বলে দেন।